হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রথম কিস্তির 2025 সালের কৃষকদের অ্যাকাউন্টে চলে আসতেছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের কৃষকদের সহায়তার জন্য 2019 সালের 1 জানুয়ারি চালু হয় কৃষক বন্ধু প্রকল্প। পরে 2021 সালের 17 জুন এটি নতুন রূপে শুরু হয় কৃষক বন্ধু নতুন। এই প্রকল্পে 1 একর বা তার বেশি জমি থাকা কৃষক বছরে পান 10,000 টাকা। 1 একরের কম জমি থাকলে বছরে 4,000 টাকা দেওয়া হয়। টাকা বছরে দুবার সরাসরি ব্যাংকে জমা হয়। খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস এবং রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। এছাড়া 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার সর্বোচ্চ 2 লক্ষ টাকা সহায়তা পান বলে জানানো গিয়েছে। অবশেষে অপেক্ষার শেষ হলো 29 জুলাই 2025 মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা খরিফ মরশুম দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনই রাজ্যের বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে বলে জানানো গিয়েছে। 28 জুলাই 2025 সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পরের দিন থেকে কৃষকদের টাকা দেওয়া হবে বলে। এই খবর শুনে কৃষকদের মুখে হাসি ফুটেছিল। 29 জুলাই বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করেন। 29 জুলাই থেকে 18 আগস্ট পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। যাদের এখনো টাকা আসেনি তাদের খুব শীঘ্রই টাকা চলে আসবে। কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক, তাই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছতে সময় লাগছে। ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। সূত্র মারফত খবর পাওয়া গেছে এই চলতি আগস্ট মাসের মধ্যেই সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। আর যদি কোনো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের মধ্যে টাকা না আসে তাহলে সেপ্টেম্বর মাস থেকে এই কৃষকদের ডকুমেন্টস ভেরিফিকেশন এর কাজ শুরু হবে। তো আমি দেখতেছি কোচবিহার জেলার মধ্যে এই অ্যাকাউন্টে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা 2025 সালে ঢুকে গিয়েছে। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।